নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। প্রথমে সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। আজকের দিনটা সবাই খুব আনন্দে এবং সেফলি কাটান এবং আমার ভিডিও দেখতে থাকুন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনার প্রিয় দলের খেলার আরও আপডেট পেতে। এবার চলে আসি মূল ভিডিওতে। তো কালকে কিন্তু রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। 6 দিন আগেই কিন্তু 5 গোলে হারতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। তার বদলা কিন্তু কালকে নিয়ে নিল ইস্ট বেঙ্গল। 2-0 গোলে হারালো মোহনবাগানকে। গোলগুলি করেন সায়ন ব্যানার্জি এবং শ্যামল বেসরা। ব্যারাকপুরে এই ডার্বিতে কাল ম্যাচে দাপটের সঙ্গে খেলে ইস্ট বেঙ্গল। দেখে মনেই হচ্ছিল না এই টিমটাই আগের ম্যাচে 5-1 গোলে হেরেছিল। উল্টে আক্রমণ বেশি ছিল ইস্ট বেঙ্গলে। প্রথমেই শ্যামল বেসরার একটি দূরপাল্লার দুর্দান্ত শটে দারুণ গোল করেন, তবে রেফারি সেই গোলটা নাকচ করে দেন। পরে ছবিতে দেখা যায় বলটা ক্রসবারে লেগে গোলের মধ্যেই পড়েছিল। অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান ফুটবলে ভারতীয় রেফারিদের সবাই চেনে, তাদের কিরকম কোয়ালিটি, নতুন করে আর কিছু বলার নেই। 61 মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন সায়ন ব্যানার্জি। খেলা শুরু থেকেই সায়ন মোহনবাগানের ডিফেন্সকে চাপে রেখেছিল। দারুণ ড্রিবল করে ঢুকে যাচ্ছিল, ক্রস রাখছিল, তাকে আটকাতে হিমশিম খাচ্ছিল কিন্তু মোহনবাগান ডিফেন্ডাররা। যাই হোক, একটা ক্রস থেকে সায়ন প্রথম গোলটা করেন এবং ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করেন শ্যামল বেসরা। এবং এর মধ্যে মোহনবাগান একটি পেনাল্টিও পায়, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলা গৌরব সাউ কিন্তু সোহেল ভাটের মারা একটি পেনাল্টি সেভ করে দেন এবং এদিন গৌরব অসাধারণ খেলেছেন। এরিয়াল বলে অসাধারণ গৌরব, একটা ভালো গোলকিপার কিন্তু ইনক্লুশন করেছে ইস্টবেঙ্গল। যাই হোক, আজকের জেতার ফলে কিন্তু লিগ টেবিলের টপে চলে গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রইল 3 নম্বরে। 2 নম্বরে রয়েছে রঞ্জন ভট্টাচার্যের অ্যাডামাস। তো এরপরে আসি কিছু ট্রান্সফার রিউমারে। তো বন্ধুরা, কালকে যে খবরটা বলতে গেলে ব্রেক দ্য ইন্টারনেট করে দিয়েছে, কমিউনিটি পোস্ট করেও আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির মিডফিল্ডার মাদি তালালকে 2 বছরের ডিলে একটা প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে। বিভিন্ন বড় বড় মিডিয়া যেমন খেলনাও, IFTWC কিন্তু এটা কনফার্ম করেছে এবং এটাও মনে করা হচ্ছে যে মাদি তালালের কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্রেকে একটা পার্সিয়াল মেডিকেল টেস্টও হয়ে গেছে। এবার যদি আমরা প্লেয়ারটা সম্বন্ধে একটু কথা বলি, তো এই প্লেয়ারটা কিন্তু পাঞ্জাব এফসির ISL এর সেকেন্ড হাফে এই যে সাফল্য, তার পিছনে কিন্তু অনেক বড় অবদান রয়েছে মাদি তালালের। এই সিজনে এই প্লেয়ারটার টোটাল 4টে গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে। প্লেয়ারটা 27 বছর বয়স এবং তিনি ফ্রান্সের প্লেয়ার, যেখানে অনেকগুলো ক্লাব কিন্তু তাকে সাইন করাতে চেয়েছিল তার এই ভালো পারফরমেন্সের জন্য। কিন্তু ইস্টবেঙ্গল তাকে যে প্রপোজাল এবং প্রজেক্ট দেয় সেটা কিন্তু মাদি তালালের অত্যন্ত আকর্ষণীয় লাগে। 3টে ISL এর ক্লাব কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল তাকে সাইন করাতে। চেন্নাইন এফসি প্রথম ক্লাব যে তাকে অ্যাপ্রোচ করে, এর সাথে বেঙ্গালুরু এফসি ও ছিল, তো সেখানে মুম্বাই সিটি এফসিও ট্রাই করেছিল, কিন্তু সেখান থেকে ইস্টবেঙ্গল এই ডিলটা ক্র্যাক করে দেয়। শোনা যাচ্ছে এর পেছনে কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাতের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। কার্লেস কোয়াদ্রাত কিন্তু তাকে চাইছিল টিমে এবং আরো ক্লাব যে তার পেছনে আছে এটা কিন্তু কার্লেস জানতেন, কিন্তু তিনি পার্সোনালি প্লেয়ারটার সাথে কথা বলেন এবং তাকে প্রজেক্ট দেখান। এবং ইস্টবেঙ্গল যে পরের বছর AFC-তে খেলছে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে মাদি তালাল 2 বছরের প্রি কন্ট্রাক্ট ইস্টবেঙ্গলে সাইন করলো। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের আরো কিছু টার্গেটের কথা বলি, তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকস, তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটাই অ্যাডভান্স করছে ইস্টবেঙ্গল। আগে যেখানে একটা ইনকোয়ারি লেভেলে ছিল বিষয়টা, সেখান থেকে ডিলটা কিন্তু অনেকটা অ্যাডভান্স হচ্ছে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে কে বলতে পারে ইস্টবেঙ্গল জনতা এই সারপ্রাইজটাও পেতে পারে যেমন মাদি তালালেরটা পেয়েছে, কিন্তু সেটা আরেকটা স্টেপ ওপরে আছে। সেখান থেকে সেই অবধি গেলে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এরপর আসি আরেকজন স্ট্রাইকার মুম্বাইয়ের হরহে পেরেরা ডিয়াজ। ডিয়ামন্টকসের সাথে সাথে কিন্তু পেরেরা ডিয়াজের সাথেও কথা বলছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজনকে কনফার্ম করতে চাইছে ইস্টবেঙ্গল। এখন দেখা যাক কি হয়। এর সাথে সাথে কিছু কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন তো করছেই, সেই মতো তাদের কন্ট্রাক্ট পাঠিয়েও দেওয়া হয়েছে, যেমন ক্লেইটন, হিজাজি, সাহুল। এর মধ্যে শোনা যাচ্ছে সাহুলকে কিন্তু অন্য একটা ক্লাব বড় অফার দিয়েছে, সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু তাকে 1 বছরের চুক্তি করাতে চাইছে। তো এই ব্যাপারটা কিন্তু বিবেচনা করে দেখছে সাহুল, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু তাকে লং টার্ম চুক্তি দিতে চাইছে না। এখন এই ব্যাপারটা ভবিষ্যতে কি হয় সেটাই দেখার। এরপর চলে আসি একজন প্লেয়ারের কথায়। তো ইস্টবেঙ্গলে 1 বছর খেলে যে সবার নজর কেড়েছিল সেই এডমুন্ড লালরেন্ডিকার কথায়। তো 24 বছরের এই ফরওয়ার্ডকে কিন্তু আগামী বছরের জন্য সাইন করলো ইন্টারকাসি, যেখানে অনেক ISL ক্লাবই কিন্তু তার কাছে অফার দিয়েছিল, কিন্তু তিনি গেম টাইম পাওয়ার জন্য সেই সমস্ত অফার অ্যাকসেপ্ট করেননি এবং ইন্টারকাসিকেই বিবেচনা করেন পরবর্তী সিজনে খেলার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।